গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়া যুবাদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 33 রানের সহজ জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 269 রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জুনিয়র টাইগারদের হয়ে 95 রান করেছেন রিজান হোসেন, এছাড়া 65 রান করেছেন কালাম সিদ্দিকী। জবাবে খেলতে নেমে 48 ওভার 4 বলে 236 রানে অল আউট হয় প্রোটিয়ারা। 270 রানের লক্ষ্য তারায় দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। 31 বলে 40 রান করে আদনান লেগিদিন আউট হলে ভাঙে 59 রানের উদ্বোধনী জুটি। এর 9 বল পরেই ফিরেছেন আরেক ওপেনার জুরিক ফন শালভিক। তার ব্যাট থেকে এসেছে 22 বলে 19 রান। দুই ওপেনার বিদায়ের পর প্রোটিয়াদের রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে মোহাম্মদ বুলবুলিয়া ও জেসন রুয়েলসের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল তারা, কিন্তু এই দুই ব্যাটারকে ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। 31 রানে ফিরেছেন বুলবুলিয়া আর 35 রান করেছেন জেসন। এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 250 আগেই অল আউট হয় প্রোটিয়ারা। এর আগে বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ভালোই শুরু পেয়েছিল বাংলাদেশ। 22 বলে 16 রান করে রিফাত ফিরলে ভাঙে 41 রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ। তার ব্যাট থেকে এসেছে 21 রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকিম তামিম। 28 বল খেলে 7 রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার দ্রুত বিদায়ে 24 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী। চতুর্থ উইকেট জুটিতে 117 রান যোগ করেন রিজান ও কালাম। 65 রান করেছেন কালাম, আর রিজানের ব্যাট থেকে এসেছে 95 রান। রান আউটে কাটা পড়ায় অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।